ফটো আপলোড করার সঠিক নিয়মটি না জানার কারণে আমরা যত সুন্দর সুন্দর ফটো বা পিকচার আপলোড করি আমাদের সেই ফটো বা পিকচারে লাইক বা কমেন্ট আসে না, অথবা কেউ ফুলের ভালোবাসা দিতে পারে না, অথবা আমাদের সেই ফটো থেকে এঙ্গেজ বাড়ে না। দেখুন, একটা ফেস বা একটা প্রোফাইলকে আপনি এগিয়ে নিতে পারেন শুধুমাত্র ফটো আপলোডের মাধ্যমে। আপনি ফলোয়ারও বাড়াতে পারেন ফটো আপলোডের মাধ্যমে, তবে সেই ফটোটা আপলোড করতে হবে একদম সঠিকভাবে। আসলে ফেসবুক ফটো আপলোড করার যে নিয়মটা রেখেছেন সেই নিয়মটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। দেখুন, একটা ফটো যখন আপনি আপলোড করবেন আপনাকে চারটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেটা ফেসবুক থেকে আমাদেরকে জানানো হয়েছে। সেটা কি? এক নম্বরে হচ্ছে আপনি সেখানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে, আপনি যে ফটোটা ব্যবহার করবেন সেখানে। দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনি সেটাকে স্টোরিতে আপলোড করতে হবে। তৃতীয় নম্বরে হচ্ছে ফটোতে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এবং চতুর্থ নম্বরে হচ্ছে আপনি সেখানে লোকেশন ব্যবহার করতে হবে। তো এগুলো আমরা অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব ফটো আপলোড করার সঠিক নিয়ম। আর এই নিয়মে যদি আপনি ফটো আপলোড করতে পারেন, আমি এতটুকু বলতে পারি আপনার প্রত্যেকটি ফটোতে আপনার হাজার হাজার লাইক বা কমেন্ট নিয়ে আসতে পারেন। অনেকেই বলেন যে ভাইয়া, এত সুন্দর সুন্দর ফটো আপলোড করি, আমার ফটোতে 15-20টা লাইক বা কমেন্ট আসে, কিন্তু অন্য অন্য ভাই এবং বোনরা যখন ফটো আপলোড করে তখন তাদের ফটোতে হাজার হাজার লাইক বা কমেন্ট আসে। এখন আমি কি করতে পারি? আমি তাদেরকে বলবো একটু মনোযোগ দিতে হবে আজকের এই কন্টেন্টের দিকে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমি এই ফেস বা এই চ্যানেলে আপলোড করা হয়। আপনার কাছে যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ নিত্য নতুন কন্টেন্ট গুলো কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই আমি। তো চলুন সেটাই দেখাচ্ছি। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, 5টা পিপল চলে যেতে হবে। আপনি যেই ফেসবুকে ফটো আপলোড করতে যাচ্ছেন জাস্ট ওই ফেসবুকে, আমিও জাস্ট এই ফেসবুকে একটি ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে জাস্ট এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। তবে একটু গুরুত্ব সহকারে দেখবেন, আজকের এই সেটিংস গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ ফেসবুকিং যারা করছি তারা সবাই কিন্তু ফটো আপলোড করে। আর ফটো আপলোড করার সঠিক নিয়মটি যদি না জানি তাহলে ফটো যত সুন্দর করে আপলোড করি কোনো লাভ হবে না। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এরকম ইন্টারপেজে আসার পর আপনার ফেস বা প্রোফাইলের যে নামটি রয়েছে আপনি জাস্ট এই নামের উপরে প্রথমে একটি ক্লিক করে দেবেন। আমিও জাস্ট এই নামের উপরে একটি ক্লিক করে দিলাম। নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর প্রথমে তো আপনি যে কাজটি করবেন, একটু নিচে স্ক্রল ডাউন করবেন। আমি জাস্ট একটু নিচে স্ক্রল ডাউন করলাম। নিচে স্ক্রল ডাউন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে দুটি বিষয় আগে লক্ষ্য রাখবেন। এক নাম্বার হচ্ছে, যদি আপনি সকালে ফটো আপলোড করেন তাহলে এখান থেকে আপলোড করার চেষ্টা করবেন। আর যদি সকাল 11টার পর থেকে আপলোড করেন তাহলে আপনি যে কাজটি করবেন এই জায়গা থেকে আপলোড করার চেষ্টা করবেন। তো আমি যেহেতু এই ফটোটি আপলোড করতে যাচ্ছি বিকালে, এজন্য আমি যেটা করব আমি এটাই সিলেক্ট করব, অথবা সকাল হলে এটা সিলেক্ট করতাম। তো আমি এখানে একটা ক্লিক করে দেবো। আমিও জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা, এখান থেকে এই যে ফটো অ্যান্ড ভিডিও যে অপশনটা আছে এখানে ভুলেও ক্লিক করা যাবে না। আগে আপনাকে অন্য অন্য সেটিংস গুলো কাস্টমাইজ করতে হবে। সেগুলো কি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চেক ইন, মানে হচ্ছে লোকেশন সিলেক্ট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনাকে আগে লোকেশন সিলেক্ট করতে হবে ফটো আপলোড করার সময়, কারণ আপনি যেই ফটো আপলোড করার সময় লোকেশন আগে সিলেক্ট করবেন সেই ফটোতে কিন্তু হাজার হাজার লাইক বা কমেন্ট নিয়ে আসতে পারেন। এর জন্য আমি জাস্ট এই চেক ইন এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে, তো আমিও জাস্ট এই চেকিং এ ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যেখান থেকে কন্টেন্টটা বা মানে হচ্ছে আপনার ফটোটা আপলোড করছেন ওই জায়গাটা সিলেক্ট করবেন। তো আমি ধরুন এটাই সিলেক্ট করে দিচ্ছি, এটা যেহেতু এখানে আছে, অথবা সেই অ্যাড্রেসটা যদি আপনার ওখানে না থাকে এখান থেকে চার্জ দিয়ে আপনি নিতে পারেন। তো আমি এই লোকেশনটা ব্যবহার করছি, দেখুন আমি এটা ব্যবহার করে দিলাম। এটা ব্যবহার করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আসার পর একটু লক্ষ্য করে দেখুন আমার এখানে কিন্তু লোকেশনটা অলরেডি সিলেক্ট হয়ে গেল। একটু লক্ষ্য করে দেখুন আরো কিছু বিষয়, এর নিচে দেখেন টিআইপি একটা অপশন রয়েছে, এবং উপরের দিকে লক্ষ্য করে দেখুন সেখানে কিন্তু আমার লোকেশনটা অ্যাড হয়ে গেল। এখানে আরো একটি বিষয় দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কি, বর্তমানে এআই জেনারেশন। তো আমরা অনেকে আছি এআই দিয়ে ফটো এডিটিং করি। হ্যাঁ, তো আপনি যদি এআই দিয়ে যদি আপনি ফটো এডিটিং করে থাকেন তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এআই লেভেল অফ যেটা রয়েছে এটা অন করে দেবেন। আর আপনি যে ফটোটা আপলোড করবেন সেটা যদি আপনার ক্যামেরা দিয়ে তোলা হয়, মানে ক্যাপকাট ইনশট দিয়ে যদি এডিটিং করা হয় তাহলে কিন্তু এটা অফই থাকবে। তো এখন আমরা এখান থেকে যে কাজটি করব, প্রথমে তো আমরা যেটা করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রোশ চিহ্ন দেওয়া রয়েছে লোকেশনের এখানে, এটাকে আমরা হটিয়ে দেবো, সরিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এটাকে সরিয়ে দিলাম। এটাকে সরিয়ে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন আমার উপরে কিন্তু লোকেশনটা অলরেডি আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে নিচে দেখেন টিআইপি একটা অপশন রয়েছে, আমরা জাস্ট এই টিআইপিএস এখানে একটা ক্লিক করব। আমি জাস্ট এই টিআইপিতে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর ফেসবুক নিজে থেকে আমাদেরকে জানান দিচ্ছে, এই যে প্রথমে আমি বলেছিলাম যে একটা ফটো আপলোড করার সময় কোন কোন জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলে আপনার সেই ফটো অবশ্যই ভাইরাল হবে। সেটা হচ্ছে কি দেখুন,
এখানে ফেসবুক আমাদেরকে প্রথমে যেটা বলেছেন সেটা হচ্ছে লোকেশন ব্যবহার করার, আমরা করেছি। তারপরে বলছেন হ্যাশট্যাগ ব্যবহার করার, আমরা এখনো করিনি, করব। তারপরে বলেছেন আপনার এই পোস্ট মানে এই ফটোটি স্টোরিতে আপলোড করতে হবে, মানে শেয়ার করতে হবে, আমরা সেটাও কিন্তু ইনশাল্লাহ করব। তারপর সবার শেষে যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার কথা বলছে, আমরা ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করব। এখন ফটোতে আপনি কি করে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন? এডিটিং এর মাধ্যমে না, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে। কিভাবে করবেন দেখাচ্ছি। এজন্য আমরা যেটা করবো, আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। আমি এখান থেকে ব্যাগে চলে আসতেছি, দেখুন আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর এখানে দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আগে সিলেক্ট করে নিচ্ছি, দেখুন। তো এখান থেকে আমি কোনটা সিলেক্ট করবো, ধরুন এখান থেকে আমি ব্ল্যাকটা একটু সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন ওই যে অপশনটা রয়েছে, যেখান থেকে আপনি এখানে ক্লিক করলে গ্যালারি থেকে ফটো অ্যাড করতে পারেন, দেখেন। তো আমরা যেটা করব, আমরা এখানে একটা ক্লিক করে দেবো, যে জায়গাটাতে আমি যেখানে বলেছিলাম এখানে। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি, দেখুন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে ফটোটা আপনি আপলোড করতে চাচ্ছেন ওটা চয়েস করতে পারেন, অথবা আপনি চাইলে দুটো চয়েস করতে পারেন। তো আমি প্রথমে একটা করে দেখাচ্ছি, যেমন আমি প্রথমে এটা করলাম, আমি এটা আপলোড করব। এখন আমি যেটা করব, আমি চাইলে যদি আরেকটা ব্যবহার করতে চাই, চাও আমি করতে পারবো। সেটা হচ্ছে কিভাবে, দেখুন এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড মোর একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আমি কিন্তু দ্বিতীয়টা ব্যবহার করতে পারবো। যদি আমি চাই দুটো ব্যবহার করব, তো আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিয়ে দেখুন, এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিলাম, আবার আমাকে গ্যালারিতে নিয়ে গেল। আমি আরো একটা ফটো সিলেক্ট করবো, আমি আরো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে, এই যে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট রয়েছে, আমি নেক্সটে ক্লিক করে দেবো। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন, পাশাপাশি কিন্তু আমার দুটি ফটো অ্যাড হয়ে গেল। আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদেরকে এখানে যে কোনো একটা টাইটেল বা হ্যাশট্যাগ লিখতে হবে, মানে টাইটেল বা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে টাইটেল বা হ্যাশট্যাগ। তো আমি এখানে কি কি লিখবো, আমি এখানে দেখুন ধন্যবাদ লিখে দিলাম। ধন্যবাদ লিখে দেওয়ার পর এখন এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করা। আসলে ফটোতে আমরা কোন হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবো, দেখুন এটা আমরা না জানার কারণে আমরা অনেকে আছি যত সুন্দর করে ফটো আপলোড করি, আমার সেই ফটোগুলো কিন্তু সাজেস্ট ফর দিতে যাচ্ছে না। এখানে ফটো ব্যবহার করার সময় আপনাকে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার হচ্ছে অর্ধারেক দেবেন, প্রথমে তো অর্ধারেক দিয়ে আপনার টপ প্যান যারা আছে তাদেরকে ইনভেশন করে দেবেন, এটা সবার সব সময় করার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার আপনি যেটা করবেন, হ্যাশ দেবেন। আমি দেখাচ্ছি, হ্যাশ দেবেন। হ্যাশ দিয়ে আপনি লিখে দেবেন PHOTO। আচ্ছা, ফটো লিখে অনেকগুলো হ্যাশট্যাগ আপনাকে এখানে সাজেস্ট করবে, এখান থেকে যে কোনো একটি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো এখান থেকে আমি সবসময় যেটা ব্যবহার করি, আমি এটা ব্যবহার করার চেষ্টা করি, সবসময় এটা ব্যবহার করি। করার পরে এখন আমার এখানে হ্যাশট্যাগ ব্যবহার করা শেষ, টাইটেল লেখা শেষ। এখন আমি যে কাজটা করব, দেখুন আমার এখানে একটু লক্ষ্য করে দেখুন, TIP যে অপশনটা রয়েছে সেখানে কিন্তু এখন একটা গ্রিন কালার টিক উঠে গিয়েছে, মানে আমার সবগুলো কমপ্লিট। এখন আমি যেটা করব, এই যে উপরে নেক্সট যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করব। আমি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আরো একটি কাজ রয়েছে, আপনাকে এরকম দেখাবে বর্তমান ফেসবুকের নিউ আপডেট। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, আর না চাইলে কিন্তু এই যে এখানে নট নাও, এখানে ক্লিক করবেন। আমি জাস্ট এই নট নাওতে ক্লিক করে দিলাম। নট নাওতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম ইন্টারপেজে নিয়ে চলে আসবে। এখানে আসার পর একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, স্টার অপশনটা কি অন আছে কিনা দেখতে হবে, যদি অন না থাকে অন করে দেবেন। দ্বিতীয় নাম্বার যে সেটিংসটা লক্ষ্য রাখবেন, এই যে ফেসবুক একটু আগে বলেছিলাম যে আমাদেরকে বলছে এটা স্টোরিতে শেয়ার করতে, আপনি অবশ্যই এই সেটিংসটা অন করে দেবেন। দিয়ে তারপর দেখতে পাচ্ছেন পোস্ট, এখান থেকে পোস্ট করে দেবেন। আর এই নিয়মে যদি আপনি প্রতিদিন ফটো আপলোড করতে পারেন, তাহলে আপনার প্রত্যেকটা ফটো সাজেস্ট ফর ইউতে যাবে। আপনি লক্ষ্য করে দেখুন, অথবা একবার ট্রাই করে দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে রাখবেন, অন্য অন্য ভাইদের দেখে উপকার হতে পারে।